আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আমরা যারা এখনকার দিনের তথাকথিত মডার্ন ছেলেমেয়ে, হুম। আমরা মনে করি যে আমরা খুব বাস্তববাদী। হুম। অথচ দেখা যায় যে যখন কোনো টেনশনের মুহূর্ত হয় বা খুব ভয় পেলে আমরা ঠিক ঈশ্বরের কথাই মনে আসে সবার প্রথমে। আমার মনে হয় এখানে যারা আছে সবাই একমত। হলো। তো আপনি খুব বিপদে পড়লে বা ভয় পেলে কার কথা স্মরণ করেন? আমি তো বুঝতে পারি না ঈশ্বরকে ডাকবো না আল্লাহকে ডাকবো না কাকে ডাকবো, সে তো কাউকে স্মরণ করি না। না, আপনি আমাকে তো কনফিউজ আগে, হয়ে যান। আমাকে তো, হ্যাঁ। আপনি তো বিপদে অনেক সময় পড়েছেন। হ্যাঁ, অনেক তখন বিপদে পড়েছি। সেগুলো আমার যদি ওয়েবসাইট দেখে এরকম তো হয়, আমাকে কেউ গুলি করে, গুলি টুলিও খেতে হয়, খাওয়ার মধ্যে তো সবই খাই, অ্যাক্সিডেন্টে মেরে ফেলার চেষ্টা হয়। আমি কাউকেই ডাকি না। আমি আমার নিজের মেধা বুদ্ধির ওপর বিশ্বাস আছে। আমি নিজে জানি যে কাউকে ডাকলে কেউ উদ্ধার করবে না। তো সেটাই আপনার বিলিফ। হ্যাঁ, বিলিভ না, এটা একটা প্রত্যয়, এটা একটা বিশ্বাস, এটা একটা আস্থায় পৌঁছেছি। তুমি যদি নাকি মনে করো যে তুমি কোনো একটা কোনো কিছুর জন্য, তুমি ধরো ঈশ্বরে বিলিভ করো, দুর্বলতার মুহূর্তে, মানে সত্যি যখন দুর্বল থাকো না তখন করো না। তখন করি না। তুমি দুর্বল না হইবে কি আর হইবে কি? আমি বলছি যে তুমি তো একটা ঈশ্বরে যে বিলিভ করছো, কেন তুমি আল্লাহকে ডাকছো না? কারণ আমি হিন্দু পরিবারে মানুষ হ্যাঁ, হয়েছি। এইবার তার মানে ঈশ্বর খুব দয়ালু, এটা বিলিভ করো তো। হ্যাঁ, নিশ্চয়ই। হুম। আচ্ছা, কেউ যদি নাকি কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজ খুব দয়ালু, একজনের ফাঁসির হুকুম দিয়েছে, তার খুব সুন্দরী বউ এসে বলল প্লিজ ফাঁসি দেবেন না, জাজ বললেন ঠিক আছে ছেড়ে দিলেন, ওকে কি বলবে, দয়ালু বলবে না ও জাজমেন্ট দিতেই জানে না, কি বলবে? আর প্রচলিত বিশ্বাস অনুযায়ী তো সবাই জাজকে ধর্মাবতার বলে। না, সে বলুক, আমি তো ধর্মাবতারদের মধ্যে কে ভালো কে খারাপ, কে চোর কে অচোর, এটা আমাদের বিশ্ব আলোচনার বিষয় না। আমি বলছি যদি এরকম কোনো জাজ করেন, দয়া দেখান, তাহলে তুমি তাকে কি বলবে, সে ভালো জাজ না খারাপ জাজ? না, যদি সে তার জাজমেন্ট থেকে সরে দাঁড়ায়। সরেই তো গেল, দয়া দেখানো মানে তো জাজমেন্ট থেকে সরে নিশ্চয়ই। গেল। হলো। নিশ্চয়ই। তুমি কোনো জাজকে যদি ঘুষ দাও, তিনি যদি রায়টা পাল্টে দেন, তুমি তাকে কি বলবে, ভালো বলবে না খারাপ বলবে? আমি ঘুষখোর বলবো তাকে। আচ্ছা, তো ভগবান একটি ঘুষখোর, তুমি তোমার কনসেপ্টের ভগবান ঘুষখোর, কারণ তাকে তুমি যত প্রসাদ, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মানে হিরে জহরত এগুলো দাও, কেন সে ঘুষ খায় ভেবে